মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ, নতুন দিন, সকাল সব শুরু করছি। আর এখন আমার জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে একটু মুড়ি আর একটু ওই ভেজেছিলাম, কুমড়ো পটল এইসব ভেজে খেয়েছি। দেও পুজো করতে বসেছে আমার বর। আর এখন টাইম হচ্ছে কটা, 9:45। এবার রান্না করব। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো নিরামিষই করব। চলো, আর কি করব ভাবছি, লাউ পোস্ত করব। আর আর তো আজকে বুধবার, নিম বেগুন ভাজবো। দেখি তারপর আর কি করতে পারি। চলো তাহলে, এখন পুজো করুক, তারপরে করব, উঠুক, তারপর আবার অন্যান্য কাজ করব। বাকি কাজ সব হয়ে গেছে, সকাল থেকে সব সব কাজই সারা সব হয়ে গেছে। এখন খালি রান্নার পালা, রান্না করলেই হলো। সূর্যের আলো আসছে। তাহলে আবার পরে আসছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমগুলো এনেছে, আমগুলো আজকে করব, ঘষে রোদের মধ্যে দেবো। আচার করব না, ওই করে দেবো, কী বলে, আমচুর করব। আমচুরের আগে একবার করেছিলাম। আর আমচুর তো করা যায়, দূর অত পাচ্ছি না করতে। আমচুর করে রোদে দিয়ে রাখবো, দিয়ে শুকিয়ে যাবে, দিয়ে মিক্সিতে পাউডার করে রেখে দেবো, সারা বছর খাওয়া যাবে। তো আচার কে খাবে? আমাদের ঘরে খাওয়ার অত লোক নাই, ছেলে নাই। ছেলে থাকলে খায়, তো ছেলেকে দেবো ভেবেছিলাম, কিন্তু ও নিয়ে যাওয়া হলো না। আমি যাবো যখন, তখন নিয়ে যাবো আচার। ওইটা আচারটা খেতে ভালোবাসে। আচার, চাটনি, একটু গুড়াম করে দেবো, ওর জন্য করে রাখবো, নিয়ে যাবো। গুড়াম একটু করবো। এই আমটাই করবো না। এই আমগুলো এরম সাইজের ছোটো ছোটো, তো এই আমটা অতটা খুব একটা গুড়াম ভালো হবে না। একটু বড়ো বড়ো আমগুলো গুড়াম ভালো হয়। ওইটা ওই বড়ো বড়ো আম যখন আনবো, তখন গুড়াম করবো ছেলের জন্য। তাহলে এখন ওই আমটা ছাড়িয়ে ওই একটু বসে বসে একটু পরে তো রান্না করবো, এখন তো রান্না করছি না। লাউটা সেই আগের দিন কাটা ছিল, সেই লাউটাই করব। অল্প একটু আছে ডাঁটা দিয়ে, এই দেখো ধুয়ে রেডি করেই রাখা আছে, আর ধোবো না। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে পোস্ত দিয়ে করব। কাঁচা লঙ্কা ফোড়ন দিই, একবারে এর মধ্যেই দিয়ে দিই, তাহলে আবার গায়ে এসে ফুটবে। আলু টালু তো দেবো না, খালি আর ডাঁটা দেবো। এই যে ডাঁটাগুলো কিনে নিয়ে এসেছিলো, এই ডাঁটা কটা দেবো। আমি ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এই দেখো, ডাঁটা দিয়ে একটুখানি এটা ধুয়ে নিই। তাহলে আমগুলো ছাড়াচ্ছি, একদিকে আম ছাড়াচ্ছি, একদিকে এইগুলো করছি। আর একটা দিয়ে দিই, এটা না করলে হবে না, জানো তো। ওই আমটা নরম হয়ে গেলে তখন আর হবে না। তো এটা হোক আস্তে আস্তে। নুন দিয়ে দিই। ও বেরিয়ে গেল, অফিস চলে গেল নিচে। চলো থাক, পোস্ত হয়ে গেল। এবার একটু নিম বেগুন ভাজবো, ব্যাস, আর কিছু করবো না। আজকে ভেবেছি নিরামিষই খাবো। কালকের মাছ আছে, ওই শিঙি মাছ। দেখি কি করি, ওকে দিয়ে দেবো, নাহলে আমি খাবো না। আমার খাওয়ার ইচ্ছা নাই, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। চলো এটা নামিয়ে নিই। নিম বেগুন ভাজবো,
খাবো। আজ বুধবার আছে, ভালো বার আছে, বুধবারটাই খেতে পারি, সোম আর বুধ খেতে পারি, আর বাকি দিন তো বৃহস্পতিবার খেতে নাই, মঙ্গলবার খেতে নাই, রবিবার আমার ছেলে জন্মবার খেতে নাই, সব দিনটাই খেতে নাই। এই সোম আর বুধটাই খাই। আবার সোমবারে বলে অনেকে বাবার জন্মবার খেতে নাই, কিন্তু কী জানি খাই তো আমি জানি না। কত মানবো বলো দেখিনি। চলো এটা হোক। ঠিক আলমারিটা দিতে এসেছিলো, যে কালারটা বলেছি সে কালারটা তো কই দেখছি না, কালো কালো দেখাচ্ছে, কি জানি। লকটাও চেঞ্জ করে দেয়নি, কি যে করে না এরা, সত্যি এক বলবে এক করে, কিরম কালচে কালচে কালার করে দিয়েছে। যাকে যা করেছে করেছে। এটা চেঞ্জ করে দিতে হতো, কেমন পুরনো পুরনো হয়ে আছে, একবারে কোনো কাজ করবে না এরা। চলো ঠিকই আছে। বসে গেছি, হাঁপিয়ে গেছি, কিছু করিনি কাজ তেমন, কিন্তু হাঁপিয়ে গেছি, কি জানি ভিতর থেকে দুর্বল আছে নাকি কে জানি, একটুতেই দুর্বল হয়ে। দেখো আমগুলো ঘষলাম, বেশি করতে পারিনি, অল্প করে করলাম। রোদ নাই আজকে, ভালো ভালো রোদ আসেনি, দেখি বেলার দিকে যদি আসে তা আসবে। ফটোটা কেউ ধোঁয়া ধোঁয়া আসছে, পরিষ্কার আসছে না ফটোটা, কি জানি ক্যামেরাটা খারাপ হলো নাকি কে জানি। বসে গেলাম, খালি ভাত বসাবো হয়ে গেছে, নিম বেগুন ভেজে নিয়েছি, লাউ পোস্ত ডাটা দিয়ে করে নিয়েছি, মাছটা আছে খেয়ে নেবো, কী করবো, ফেলা যাবে আজকে, না খেলে আর কালো খাওয়া যাবে না, ও খেতে দেবে না, বেশি বাসি হয়ে গেলে খেতে দেবে না। চলো বসে গেলাম, একটু পরে আবার কাজ করছি। খাওয়া দাওয়া হলো, আজ অনেক দেরি হয়েছে, ও আসতে অনেক দেরি করেছে, 3টের পর এসছে, দিয়ে আবার ফোন করলো, বললো কি খাওয়া হয়ে গেছে তোমার, আমি না খাওয়া হয়নি। তাহলে ঠিক আছে এসো একসাথেই খাবো, একসাথে খেতে ভালো লাগে, তো ওই জন্য একসাথে খাবো। এই আলমারিটা দেখি কোথায় রাখি, এখানে রাখলে ভালো লাগবে না ওই ঘরে রাখবো, দেখি ছেলেকে আবার দেখাবো ভিডিও কলিং করে, ও কি বলে দেখছি, তাহলে ওই ঘরে রেখে দেবো। এই ঘরে রাখলেও অসুবিধা নাই, খারাপ লাগছে না, পরে দেখছি, দেখা যাক কি হয়। চলো একটুখানি রেস্ট হবো, শোবো, আবার বিকেলে দেখা হচ্ছে। চলো গুড ইভিনিং। সেই গাটা ধুয়ে এলাম, গা ধুয়ে এলাম, দিয়ে একটু পরে সন্ধে দেবো, এখন সন্ধে দিইনি, এখন টাইম কত বাজে, এখন 6:45, এই না 6:15, তো এখন একটুখানি ব্যালকনিতে বসবো, দিয়ে তারপরে একটুখানি ঘুরতে যাবো, ওই একটু মুদিখানার জিনিস কিছু আনতে যেতে হবে, যাব। তাই একটু বসলাম ব্যালকনিতে। আর ক্যামেরার কোয়ালিটিটা বোধ খারাপ হয়ে গেছে, ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, খালি পরিষ্কার ফটো আসছে না। আর একটু চা খেলাম, এই একটু মুদিখানার জিনিস টুকটাক অনেক কিছু আছে, বাকি আছে, এগুলো নিয়ে আসবো, ওগুলো চলো ঘুরেও আসবে আর নিয়েও আসবে। ক্যামেরার কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, দেখো কেমন ধোঁয়া ধোঁয়া ফটো আসছে, ভালো ফটো আসছে না, একদম ফটোটা ভালো আসছে না। দেখি লাইট জ্বালালে, লাইট জ্বালালে ভালো আসছে। তো গরম লাগছিল আজকে, বেশ গরম, মেঘমেঘ করলো, বৃষ্টিও হয়নি, কিছু হয়নি, দিয়ে আমি আবার দুধ গরম করে নিলাম, আর তোমার দই বসাবো, দইয়ের দুধটাও গরম করে রাখলাম, সব রেডি করে রাখলাম। আর আমচুর যেগুলো করবো বলে সেই করেছি, হালকা রোদ পেয়েছে, ওগুলো সব রেডি ঠিকঠাক করে রাখলাম, রাত্রে এসে রুটি করব, আর দেখি কি করি, রুটি তো করতেই হবে, হাতে কিছু করব করে খাওয়া। চলো তাহলে একটুখানি ব্যালকনিতে বসি, আবার পরে আসছি, একটুখানি বসে নিই। সন্ধে দেওয়া হয়ে গেল, ও আসুক, আসলে একটু বেরোবো আজকে, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সন্ধ্যেটা দিয়ে দিলাম, ও এসে তাড়াহুড়ো করবে চলো চলো করে, ওই জন্য সন্ধ্যেটা দিয়ে দিলাম। চলো রেডি হয়ে নি, রেডি হয়ে থাকলে না তাহলে তাড়াহুড়ো করবে না, টুক করে চলে যাওয়া যাবে। ছোলা, বাদাম, পেঁয়াজ, লঙ্কা, বিট নুন দিয়ে মাখিয়েছি,
আর যায়নি, ঘুরতে আর যায়নি। কুমড়োর তরকারি বসাবো রাতের জন্য। ওকে দিলাম, ও খাচ্ছে। এটা খাওয়ার পর চা দেবো। দুধ টুধ সব গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে দুধ। এটা দইয়ের জন্য। কুমড়ো, চলো বসিয়ে দিয়ে খাবো। করি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়াগুলো সারি, রুটি হয়ে গেছে। 3টে করে নিই, খিদে পাচ্ছে। 3টে, আমি 3টে নিলাম। ছায়া করছে। আর দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে, পাতিয়ে নেব। কুমড়োর তরকারি আর একটা করে লঙ্কা, লঙ্কাগুলো লঙ্কা একটা বললো নিতে, দুটো নিয়ে যাই, ঝাল লাগলে বেশি খাবো না। চলো খাওয়া দাওয়া করিনি তাহলে, ওকে দিয়ে দিই। চলো, দুটো একসাথে কী করে নিয়ে যাবো? খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দুধ গরম করতে আসবো, তখন গুড নাইট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দুধও খাওয়া হয়ে গেল। চলো, গরম লাগছে ভীষণ। আর এবার তো শুয়ে পড়বো। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিও। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। কি গরম বলো, আজকে বেশ গরম লাগছে। আজকের মতন সুতপা কিচেন বন্ধ। আবার কাল সকাল 4:30-5টার সময় সুতপা কিচেন খোলে। চা থেকে শুরু হয়, চায়ের সময় কিচেন খোলে। আমার তো ঘুম ভাঙলি একটুখানি হাঁটাহাঁটি করি ওইখানটায়, ওই করিডোরটায়, ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে আজকে ছাদেও গিয়েছিলাম একবার, গিয়ে চা খাই। চা নিয়ে ব্যালকনিতে নিয়ে বসি, 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে ব্যালকনিতে বসি। খুব ভালো লাগে সেই সময়টায় আমার। ওই সময়টা রিল্যাক্স হয়ে আমি চাটা খাই। তখন আর কোনো দিক দিয়ে কোনো মাথাই লাগাই না যে কাজ কর্ম কী না, কিচ্ছু মাথা লাগাই না, আরামে বসে চাটা খাই। তারপরে 6:10-15-র মধ্যে বড় বৌদির ফোন আসে, একটু ফোনে গল্প করি, আড্ডা মারি, তারপরেই কাজকর্ম শুরু করি। এই করছি, আগে থেকে আর কিছু কাজ করি না, ভালো লাগে না। তারপরে ঘরটা ঝাঁট দেওয়া, মোছামুছি, যা যাবতীয় বাসি কাজ থাকে সবগুলো করি। তার আগে আর কিছু ভালো লাগে না, ফোনে বসে হাওয়া খাই, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। চলো, গুড নাইট, টাটা।